Hey guys, welcome back to my YouTube channel Millie's Moments. So let's get started. তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমি গ্যাংটকে চলে এসেছি, বাট যারা এখনও আমার ভিডিও দেখোনি তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলে ভিডিওটা দেখে নাও। তো আজ হলো আমাদের গ্যাংটকের ফার্স্ট মর্নিং আর আমরা আজকে যাচ্ছি সাইট সিন করতে। এই হোটেলের নিচে দাঁড়িয়ে কিন্তু আমরা ফটোশ্যুট করছিলাম। অ্যাকচুয়ালি গাড়ি আসতে একটু লেট হয়েছিল, তাই আমরা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। এখন গাড়ি চলে এসেছে আর আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো গাড়িতে উঠে গান শুনতে শুনতে আমাদের ফার্স্ট লোকেশনে যাওয়া যাক। আমাদের ফার্স্ট লোকেশনে চলে এসেছি আর এটা হলো একটা শপ। এখানে সবকিছু জিনিসপত্র কিনতে পাওয়া যায়। তো যাই হোক, আমরা আবারও গাড়িতে উঠে আমাদের নেক্সট লোকেশনে চলে এসেছি। সব সময়ের মতন আমি এখনও ভুলে গেছিলাম যে গাড়িতে আমাকে ভিডিওটা অন করতে হবে। যাই হোক, ভিডিওটা অন করতে ভুলে গেছি, তোমরা ক্ষমা করে দিও আমায়। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। আর আজকের এই পুরো ভিডিওটাতেই কিন্তু আমার প্রচণ্ড হাত কেঁপেছে। কেন কেঁপেছে আমি জানি না, প্রত্যেকটা ক্লিপেই কিন্তু আমার হাত কেঁপে গেছে। তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে, চলো ভেতরে যাওয়া যাক। যখনই এন্ট্রি নিলাম ভেতরে, তখনই শুধু দেখতে পেলাম চারিদিকে ফুল আর নানান রং বেরঙের ফুল, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই এরিয়াটা তো ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল, তার সাথে এরিয়াটার পুরো মাঝখানটা একটা সেতু ছিল ছোট, এপার থেকে ওপারে যাওয়ার। তাছাড়া সেতু ছাড়াও কিন্তু আমরা এমনিও ওপাশে যেতে পারবো, আর দু একটা বেঞ্চও ছিল চারিপাশে বসার জন্য। তো চলো এবার চারিপাশটা ঘুরে দেখা যাক আর তোমাদেরকেও দেখানো যাক। এতক্ষণ ধরে কিন্তু আমরা ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারের নিচের পোর্শনটা দেখলাম। এখন চলো ওপরে যাওয়া যাক। আমরা কিন্তু জানতাম না যে এর ওপরেও আর একটা পার্ট রয়েছে, ওপরেও গার্ডেন রয়েছে। আমরা শুধু ভেবেছি নিচেই গার্ডেন রয়েছে, আর নিচেই অনেকক্ষণ ধরে ঘুরে গেছে, তাই ওপরে ঘোরার আর টাইম ছিল না। গাড়ির ড্রাইভার আমাদের তাড়া দিচ্ছিল যে চলো চলো তাড়াতাড়ি চলো, এখান থেকে আবার বেরিয়ে আমাদের নেক্সট লোকেশনে যেতে হবে। তো আর কি করা যাবে, ওপরে গিয়ে বেশি ফটোশ্যুট ছবি তোলা কিচ্ছু করতে পারিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। এখন গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। থার্ড লোকেশনে যেতে কিন্তু আমাদের একটু বেশি সময় লেগেছে, কারণ এই রাস্তাটার ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল। তো যাই হোক, অবশেষে আমরা আমাদের ফাইনাল লোকেশনে এসে পৌঁছেছি। এখানে আসার পর দেখতে পেলাম একটা মন্দির রয়েছে আর স্পোকি হাউস রয়েছে। মন্দিরে আমার জুতোর জন্য যাইনি, আর স্পোকি হাউসে এমনি ইচ্ছা করছিল না, তাই আর যাওয়া হয়নি। তো যাই হোক, এবার কিন্তু আমরা আমাদের আবার একটা নেক্সট লোকেশনে চলে এসেছি, যার ডিস্টেন্সটা একদমই অল্প ছিল। পাহাড়ি অঞ্চলে এসে মোমো খাবো না তাই কখনো হয় নাকি, তাই কাকি আমাদের সবার জন্য এক প্লেট করে কিন্তু মোমো নিয়ে নিয়েছে। পাহাড়ি ভিউ দেখতে দেখতে এবার মোমোটা আমি আর সায়নিকা মিলে কিন্তু এনজয় করে খাবো। নাথাং যাওয়ার পথে কিন্তু আমরা খুব টেস্টি আর ফেমাস মোমো খেয়েছি। আবারও গ্যাংটকে এসে আর এক জায়গার খুব সুন্দর টেস্টি মোমো খেলাম।
ভিডিওটা এডিট করতে করতে কিন্তু আমার মুখে পুরো জল চলে আসছে মোমোটা দেখে, আর সেই মোমোর টেস্টের কথা মনে পড়ছে, এইখানে যেটা কোথাও খুঁজলেও পাওয়া যাবে না। তো চলো, এক হাতে ভিডিও করছি তাই একটা একটা করে প্লেটই নিয়ে যাওয়া যাক। প্রথমে শায়নিকারটা নিয়ে যাই, দেন আমারটা আবার এসে নিয়ে যাব। তো চলো, মোমোটা ঝটপট খেয়ে নিয়ে আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। মোমো খেয়ে কিন্তু আমরা আমাদের নেক্সট লোকেশনে আবারও চলে এসেছি, আর এইবারেও ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম গাড়িতে। যাই হোক, এটাও কিন্তু একটা ওই ফ্লাওয়ার গার্ডেনেরই মতন কিছু ছিল, তাই আমরা ওখানে আমাদের টাইম না ওয়েস্ট করে নেক্সট লোকেশনে চলে এসেছি। এটা একটা ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আর এই ভিউ পয়েন্টটার নাম হলো তাশি ভিউ পয়েন্ট। এর আগের বারে আমরা যখন গ্যাংটকে এসেছিলাম তখন আমি অনেকটা ছোট ছিলাম, আর সেই সময় আমায় কিন্তু জোকে ধরেছিল, সেই গল্পটা আমি সবার সাথে শেয়ার করছিলাম আর সবাইকে জায়গাটা দেখাচ্ছিলাম। আমাদের ক্যামেরায় কিন্তু অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, তবে ওপরে ভিউ পয়েন্টে আসার পর আমরা কিন্তু দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে। যদি ওয়েদারটা মেঘলা না থাকতো আমরা কিন্তু আরও সুন্দর করে দেখতে পেতাম আর তোমাদেরকেও দেখাতে পারতাম। তো চলো, এখানে আর দেরি না করে আবারও নেক্সট লোকেশনে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি একটা মনাস্ট্রিতে। এখানেও কিন্তু একই সিস্টেম, টিকিট কেটে দেন এন্ট্রি করতে হবে। আমরা ছিলাম 4 জন, মাদের গাড়ি এখনো এসে পৌঁছায়নি, তাই আমি, শায়নিকা, বুড়ি পিসি আর জেম্মা মিলে চলে এসেছি টিকিট কাটতে, দেন আমরা এখানে এন্ট্রি করব। টিকিট কাটাটা হয়ে গেছে, চলো এবার ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিল, তাই ধ্বজাগুলো উড়ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। মনাস্ট্রির পাশাপাশি কিন্তু এখানে বাচ্চাদের আশ্রমও ছিল। মনাস্ট্রির দরজা বন্ধ ছিল, তবে জানলা খোলা ছিল, তাই তোমাদের জন্য এই ক্লিপটা নিলাম। মনাস্ট্রি থেকে কিন্তু আমরা হঠাৎ করেই হেলিপ্যাডের উপর একটা হেলিকপ্টার দেখতে পেলাম, আর শুনলাম এই হেলিকপ্টারটা করে নাকি আজকে নরেন্দ্র মোদী এসেছেন, কারণ সিকিমে এখন চারিপাশে ইলেকশন চলছে। মোটামুটি আজকের মতন গ্যাংটকের সাইট সিন হয়ে গেছে, তাই আমরা ফিরে আমাদের হোটেলে চলে এসেছি। ঘোরাঘুরি করতে করতে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই আগে রুমে এসে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি। কাল মা, জেম্মা, কাকিদের সাথে এসেছিলাম, আজ আমি আর শায়নিকা এমজি মার্কেটে চলে এসেছি, আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটি আছে তাই। এই জ্যাকেটগুলো, কোটগুলো এত সুন্দর ছিল যে এই দোকানের সামনে দিয়ে পাস করার সময় আর এগাতে পারছিলাম না, এখানেই দাঁড়িয়ে পড়ছিলাম। তো এমজি মার্কেট ঘুরে আমাদের কিন্তু কেনাকাটি হয়ে গেছে আমার আর শায়নিকার ফ্রেন্ডসদের জন্য। তো চলো এখন ঘরে যাওয়া যাক, তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে। इधर भी है।
কাল এসেছিলাম, তবে কালকেই ব্যাগের দোকানটা চোখে পড়েনি। আজকে হঠাৎ করে ফেরার সময় এই ব্যাগগুলো চোখে পড়লো আর ঢুকে পড়েছি কিনতে। দুজনেই সেম ব্যাগ নিয়েছিলাম কিন্তু কালার আলাদা। আমরা হোটেলে এসে দেখছি সবাই মোটামুটি খেতে বসে পড়েছে। আমরা লেট করে ঢুকেছি, তাই এসে আমরা আর ওপরে রুমে যাইনি, এসেই আগে খেতে বসে পড়েছি। কে কি কিনেছে, কে কি কেনেনি, কাকে দেবে, এইসব নিয়েই গল্প চলছিল। আর সব জিনিসপত্র দেখা দেখি চলছিল আর গুছানোও চলছিল, কারণ গ্যাংটকে আজকে আমাদের লাস্ট ডে। কাল আমরা কিন্তু গ্যাংটক থেকে বেরিয়ে রা বাংলার উদ্দেশ্যে রওনা দেব। আমার মা বাবার বুড়ি পিসির কিন্তু অনেকটাই ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আর এদিকে শাইনিকাও আমাকে ডাকতে চলে এসেছে শুতে যাব বলে। তো আজকের মতন এইটুকুই। ইফ ইউ লাভ দিস ভিডিও দেন লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। বাই বাই।